নেইমারের শেখানো কৌশল, ভিনিসিউসের ঝড়, পানামাকে উড়িয়ে ব্রাজিলের বিশ্বকাপ বার্তা। আমি সব সময় নেইমারের সাথে কথা বলি, সে আমার আইডল, আমি সব সময় তাকে অনুসরণ করি। ম্যাচের আগে ভিনিসিউস জুনিয়রের এই কথাগুলো হয়তো অনেকেই শুনেছিলেন, কিন্তু পানামার বিপক্ষে মাঠে নেমে তিনি যেন প্রমাণ করলেন কথাগুলো শুধু সম্মানের নয়, বিশ্বাসেরও বটে। রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও পানামা, কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল একটাই নাম, ভিনিসিউস জুনিয়র। খেলা শুরু হওয়ার মাত্র 2 মিনিটের মাথায় গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদ এই তারকা। স্টেডিয়াম জুড়ে তখন উৎসবের আমেজ। বিশ্বকাপের আগে নিজের ফর্মের জানান দিলেন ভিনি। তবে ব্রাজিলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পানামার একটি ফ্রি কিক ডিফ্লেক্টেড হয়ে জালে জড়ালে সমতায় ফিরে তারা, কিন্তু এই ব্রাজিলকে থামানো মোটেও সহজ ছিল না। গোল হজম করার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ছেলেছাওরা। মাঝমাঠে সেনাপতি ক্যাসিমিরো দুর্দান্ত এক গোলে আবারও এগিয়ে দেয় দলকে। প্রথমার্ধ শেষ হয় 2-1 গোলের ব্যবধানে। দ্বিতীয়ার্ধে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। পানামার রক্ষণভাগের উপর যেন ঝড় বয়ে যায়। তরুণ রায়ান সুযোগ কাজে লাগিয়ে গোল করেন। এরপর লুকাস পাকেতার শট প্রতিপক্ষের গায়ে লেগে জালে ঢুকে গেলে ব্যবধান আরও বাড়ে। ব্রাজিলের প্রতিটি আক্রমণ তখন ছিল ভয়ঙ্কর। দ্রুত পাস, নিখুঁত মুভমেন্ট আর দুর্দান্ত ফিনিশিংয়ে প্রতিপক্ষকে পুরোপুরি কোণঠাসা করে ফেলে তারা। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করেন ইগোর থিয়াগো। এরপর আসে আরেকটি দৃষ্টিনন্দন মুহূর্ত। ডিফেন্ডার দানিলো প্রতিপক্ষের বক্সে বল পেয়ে চমৎকার টান নিয়ে জালে পাঠিয়ে দেন ব্রাজিলের ষষ্ঠ গোল। স্কোর লাইন তখন 6-1 গোলের ব্যবধান। যদিও শেষ দিকে হার্বের দূরপাল্লার দুর্দান্ত শটে পানামা আরেকটি গোল শোধ করে, কিন্তু ততক্ষণে ম্যাচ পুরোপুরি ব্রাজিলের নিয়ন্ত্রণে। শেষ বাঁশি বাজতেই স্কোরবোর্ডে ভেসে ওঠে 6-2 গোলের ব্যবধান। তবে এই ম্যাচের সবচেয়ে বড় গল্প শুধু 6 গোলে নয়, সবচেয়ে বড় গল্প হলো নেইমারের প্রভাব। ব্রাজিল ফুটবলে নেইমার শুধু একজন তারকা নন, তিনি নতুন প্রজন্মের ফুটবলারদের অনুপ্রেরণা। আর সেই তালিকার সবচেয়ে বড় নাম ভিনিসিউস জুনিয়র। অনেক সমালোচক মনে করেন বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণ ভাগের নেতৃত্ব এখন ধীরে ধীরে ভিনিসিউসের কাঁধে চলে যাচ্ছে। ড্রিবলিং, গতি, আত্মবিশ্বাস এবং গোল করার ক্ষুধা সবকিছুতে যেন দেখা গেল নেইমারের ছায়া। তবে নিজের স্বতন্ত্র পরিচয়ও স্পষ্ট করেছেন ভিনি। বিশ্বকাপের আগে ব্রাজিলের জন্য এটি শুধু একটি জয় নয়, এটি একটি বার্তা। একটি বার্তা যে ছেলেছাওরা প্রস্তুত, একটি বার্তা যে নতুন প্রজন্ম দায়িত্ব নিতে প্রস্তুত।